ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের ঘটনায় শোক পালনের ঘোষণা দিয়েছে পাকিস্তান ও তুরস্ক। দেশ দুটি শুক্রবার এই শোক পালন করেছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটি বলছে, নিহত হামাস নেতা ইসমাইল হানিয়ার জন্য শুক্রবার পাকিস্তানে শোক পালন করা হচ্ছে। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এর আগে হামাস প্রধানের এই হত্যাকাণ্ডকে বর্বর কাজ বলে অভিহিত করেন। এছাড়া এই হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করেছে বলেও জানিয়েছেন তিনি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে পরমাণু শক্তিধর এই দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই হত্যাকাণ্ডকে ইসরায়েলি দুঃসাহসিকতা বলে নিন্দা করেছে। এটি গাজায় যুদ্ধবিরতি অর্জনের প্রচেষ্টাকে দুর্বল করবে বলেও জানানো হয়। এছাড়া সন্ধ্যায় ইসমাইল হানিয়ার সমর্থনে হাজার হাজার বিক্ষোভকারী পাকিস্তানের রাওয়ালপিন্ডি শহরে জড়ো হয়েছিলেন। এর আগে গত মাসে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের একজন উপদেষ্টা নেতানিয়াহুকে সন্ত্রাসী এবং যুদ্ধাপরাধী বলে উল্লেখ করেন। অন্যদিকে নিহত হামাস নেতা ইসমাইল হানিয়ার স্মরণে শুক্রবার শোক দিবস ঘোষণা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে তিনি জানান, ফিলিস্তিনের সাথে সংহতি এবং আমাদের ফিলিস্তিনি ভাই ও বোনদের সাথে সংহতি জানাতে জাতীয় শোক পালন করা হবে। এর আগে ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের প্রতিবাদে তুরস্কে বিক্ষোভ করেন হাজার হাজার মানুষ। গত বুধবার রাতে তুরস্কের ইস্তাম্বুলে ফিলিস্তিনপন্থী হাজার হাজার বিক্ষোভকারী রাস্তায় নেমে বিক্ষোভ করেন। ইস্তাম্বুলে বিক্ষোভকারীরা হানিয়ার ছবি ও ব্যানার সম্বলিত পোস্টার নিয়ে বিক্ষোভ করেন। এতে শহীদ হানিয়া, জেরুজালেম আমাদের এবং আপনার পথই আমাদের পথ লেখা দেখা যায়। ইস্তাম্বুলের ফাতিহ জেলায় মিছিলের সময় তুর্কি ও ফিলিস্তিনি পতাকা নেড়ে বিক্ষোভকারীরা খুনি ইসরায়েল, ফিলিস্তিন থেকে বেরিয়ে যাও, গাজার প্রতিরোধে ইস্তাম্বুল থেকে সহস্র অভিবাদন সহ বিভিন্ন ধরনের স্লোগান দেন।